তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তুমি তাকে রাজ্য দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা তুমি রাজ্য ছিনিয়ে নাও। রাজত্ব দেওয়ার মালিক কে? না জনগণ? রাজত্ব দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার রাজ্য থেকে রাজত্ব ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। বাংলাদেশের অবস্থা দেখেন না, এ দেশ আমার, এ দেশ আমার বাপের, এই গদি আমার, এই গদি আমার বাপদাদার গদি। বলে আমাদের বাংলাদেশের ফেসিবাদ সরকার বলতে হয় তাকে, ফেসিবাদ বলে। এই ফেসিবাদ সরকার, তাকে রাজত্ব দিয়েছে কে? কে দিছে? আল্লাহ। সেটা মানতো না, কারণ তার মুখ দিয়ে বের হয়ে গেছে সবকিছু উৎসকে জনগণ। বলে নাই সবকিছু উৎসকে জনগণ? নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা ছাড় দেয়, কি দেয় না? ছেড়ে দেয় না, সমমতন ধরছে কি না? যারা বুঝছে তারা বুঝছে, যারা বুঝে না তারা কিছুই বুঝে না। কি যে বুঝে না এটাই বুঝে না, তারপরেও কেন সমর্থন করে তাও বুঝে না। আল্লাহ একটা ঘটনা দিয়া আল্লাহ তাআলা সারা বিশ্বকে জাগ্রত করে দিছে। ঘুমাইছিল, পাকিস্তানে ঘুমাইছিল, কি ছিল? ঘুমিয়েছিল। এখন পাকিস্তান জাগছে কি না? জাগছে। তাদের ভিতরে প্রেরণা আসছে, কার থেকে শিক্ষা নিছে? বাংলার মুসলমান থেকে শিক্ষা নিছে, বাংলার জনগণ থেকে শিক্ষা নিয়েছে। তারা যখন ঐক্যবদ্ধ হয়ে কোনো একটা কাজ করা হয়, তাকে রুখের মতো কোনো শক্তি থাকে না, সে যত বড় শক্তিশালী হোক না কেন। এই জন্য মানতে হবে রাজ্য দেওয়ার মালিক আল্লাহ, আবার রাজত্ব ছিনিয়ে আনা মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। নবী আপনি বলেন, ইজ্জত দেওয়ার মালিক তুমি, বেইজ্জতি করারও মালিক তুমি। প্রধানমন্ত্রী 15 থেকে 16 বছর রাজত্ব করে, ফেসিবাদ সরকার সে বাংলাদেশের মধ্যে রাজত্ব করে, সে যত সুনাম অর্জন করেছে অল্প সময়ের ব্যবধানে, তার সুনাম কি আছে? না, বুড়িগঙ্গা নদীর মধ্যে তলায় গেছে, তলায় গেছে। এর জন্য ইজ্জত দিয়েছিল আল্লাহ তাআলা, কিন্তু সেই ইজ্জত কি সে রাখতে পারে নাই। এর জন্য বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। সমস্ত কল্যাণ আল্লাহ তোমার হাতে। সমস্ত কল্যাণ কার হাতে? আল্লাহ। আমার টাকার মধ্যে কোনো শক্তি নাই, আমার জনবলের মধ্যে শক্তি নাই, আমার ক্ষমতার মধ্যে শক্তি নাই, আমার শক্তি একমাত্র কার হাতে? এই জন্য আল্লাহ তাআলার সাথে কোনো গাদ্দারি করা যাবে না। আল্লাহ তাআলা এত শত হাজারো কোটি নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে ডুবাই রাখছেন, আর ওই আল্লাহ তাআলার সাথে আমি গাদ্দারি করি, এই আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়াবো কিভাবে? বলছিলাম, হে দেবর যারা আছে, ভাবিদেরকে দেখো না। দেবর বলে, ভাবি তো মায়ের সমান, দেখলে সমস্যা কি? দেবরদেরকে আল্লাহ কি বলে? ভাবিদেরকে দেখো না। আর দেবররা কি বলে? ভাবি তো কার সমান? মায়ের সমান। হ্যাঁ, যারে যুবক দেখো না মরে, এ চক্ষুর হিসাব দিবা কি? এ চক্ষু তোমার বিরুদ্ধে কথা বলবে, এ হাত বিরুদ্ধে কথা বলবে। জবান বন্ধ করে দিবে আল্লাহ তাআলা, জবান বন্ধ করে দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। স্মরণ করো ওই দিনকে, ভয় করো ওই দিনকে, যেদিন তোমার জবানকে মোহর মেরে দেওয়া হবে, তোমার জবানের মধ্যে ছিল মেরে দেওয়া হবে, জবান তালা মেরে দেওয়া হবে, জবানে দিয়ে কথা বলতে পারবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাত কথা বলবে। কে কথা বলবে? হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে। তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যদি আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে তুমি খরচ করে থাকো, তাহলে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। আপনার ছেলে যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, তখন আপনি বলবেন যে আমার বাচ্চার থেকে মরাটাই কি? বাচ্চার থেকে মরাই দিয়ে ভাব।
কারণ আমি এই যে অন্যায় করছি কার জন্য? এই ছেলের জন্য। অন্যায় কাজ করছি কার জন্য? ছেলের জন্য। কারণ আপনি যদি কারো জমিন যদি জোর করে দখল করেন আর আপনার সন্তান যদি সৎ হয়, তা আপনাকে যদি এই কথা বলে, বাবা তুমি অন্যায়ভাবে কেন সম্পদ জুলুম করছো, কাঠগড়ামা তোমার বিরুদ্ধে আমি সাক্ষী দেবো, বলেন এই বাবা কি ঘরে থাকবে না লজ্জায় চলে যাবে? চলে যাবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নাই, ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নাই, ওই ব্যক্তি বিভিন্ন পেরেশানির মধ্যে লিপ্ত। চাই সে দেশের মন্ত্রী হোক, চাই সে দেশের এমপি হোক, সে রাজা হোক, বাদশাহ হোক, যাই হোক, তার মনটা প্রশান্তি না। কেন? এই ব্যক্তির সম্পর্ক কার সাথে নাই? আল্লাহ তাআলার সাথে নাই। এর জন্য সে দেশের রাজা হয়ে সে পেরেশানির মধ্যে, দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও পেরেশানির মধ্যে। কেন? তার সম্পর্ক কার সাথে নাই? আল্লাহ তাআলার সাথে নাই। আর একটা রিক্সাওয়ালা, একটা কুলি, একটা দিন মজুরি, ইবাদতের মাধ্যমে সে আল্লাহ তাআলার সাথে এমন একটা সম্পর্ক গড়ে তুলেছে, সে যদি একটা বাঁশের একটা ছনের কুটুরির মধ্যেও থাকে তখন তার মনটা অনেক বড় থাকে, মনটা প্রশান্তি থাকে, খাবার না থাকলেও সে আলহামদুলিল্লাহ খুশির মধ্যে জীবন কাটায়। তার মনটা তখন আর ছোট না। এই দুনিয়া আল্লাহ তাআলা কার জন্য বাকি রাখবেন? মুমিনের জন্য। কার জন্য? মুমিনের জন্য, মুসলমানের জন্য। এই দুনিয়া আল্লাহ বানাইছে মুসলমানের জন্য। মুসলমান যতদিন দুনিয়াতে থাকবে ততদিন দুনিয়া থাকবে, দুনিয়ার নিজাম ঠিক থাকবে। যতদিন দুনিয়ার মধ্যে কোনো মুসলমান থাকবে না ততদিন দুনিয়ার নিজাম ঠিক থাকবে না। এক কথায় বুঝলাম, আল্লাহ তাআলা দুনিয়া বানাইছে কার জন্য? মুসলমানের জন্য। প্রশ্ন হয়, অমুসলিমদেরকে আল্লাহ তাআলা খাওয়ান কেন? খাওয়ায় এই জন্য, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি এই দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে একটা মাছির দানা সমপরিমাণ মূল্য দাম থাকতো, তাহলে কোনো একটা কাফেরকে এক ডোব পানি পান করাইতেন না। যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে থাকতো, তো খাওয়ান কেন? দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা এক ব্যক্তি বাকি থাকবে। এই আল্লাহ, মুসলমানের জবানের আল্লাহর দাম আছে, অমুসলিম ব্যক্তির জবানের আল্লাহ শব্দের কি নাই? কি নাই? দাম নাই। মুসলমান আল্লাহ বলবে, এই আল্লাহ শব্দের দাম আছে। অমুসলিম যদি সেজদায় তার জীবনটা কাটায় দেয়, ঈমান ছাড়া যদি সে জিন্দেগি ভর আমল করতে থাকে, তাহলে তার আমলের কোনো ফল হবে না। ছোট্ট একটা ঘটনা শুনেন। আল্লাহর এক বুজুর্গ ওলি, তার সাথে এক অমুসলিমের সম্পর্ক হইতে পারে না? এই সমাজের মধ্যে নাই? মুসলমান হিন্দু ধর্মের সাথে সম্পর্ক নাই, এমনও সম্পর্ক আছে নিজের ভাইয়ের সাথে যে সম্পর্কটা নাই তার চেয়ে বেশি সম্পর্ক এক হিন্দুর সাথে। আমার চোখে দেখা, আমার চোখে দেখা। ভাই বিপদে পড়ছে, আগায় না, কিন্তু অমুসলিম বিপদে পড়ছে তার বন্ধু, এর জন্য সে অর্থ দিয়ে আগাচ্ছে, শরীর দিয়ে আগাচ্ছে, শক্তি দিয়ে আগাচ্ছে। হ্যাঁ, অথচ আল্লাহ তাআলা এই দুনিয়াটা রাখছে মুসলমানের জন্য, অমুসলিমের জন্য না। সে আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করবে, আল্লাহ তাআলার নাফরমানি করবে, আর আমি এক মুসলমান হয়ে তাকে বন্ধু বানাবো? এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল্লাহ। বলে মুমিন, সে মুমিন ছাড়া কাফেরকে বন্ধু বানাইতে পারবে না। মুমিন মুমিন ছাড়া, মুসলমান মুসলমান ছাড়া অমুসলিমকে সে কি বানাবে না? ওমাইয়াফাল যালিকা, যে ব্যক্তি এমনটা করবে, মুসলমান হয়ে অমুসলিমকে বন্ধু বানাবে, ফালাইসা মিনাল্লাহি শাইআ, তার সাথে আল্লাহ তাআলার সাথে কোনো সম্পর্ক থাকবে না। নাউযুবিল্লাহ। কার সম্পর্ক কার সাথে থাকবে না?
যে মুসলমান অমুসলিমের সাথে বন্ধুত্ব স্থাপন করে, এই মুসলমানের সাথে, দাবিদার মুসলমানের সাথে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক থাকবে না। বলতেছিলাম যে ঘটনাটা, তো আল্লাহ ওয়ালার সাথে এক অমুসলিমের সম্পর্ক, বন্ধুত্ব। বন্ধুত্ব বলে আল্লাহ ওয়ালা তো মন থেকে বন্ধুত্ব পাবে না, মৌখিক বন্ধুত্ব, আসে কথা বলতে, হাসি মুখে কথা বলে, এটাই ইসলামের শিক্ষা। তো বলে একদিন ওই আল্লাহর ওলি বুজুর্গ তিনি সফরে যাইবেন, ওই অমুসলিম সে লোকটা বলতেছে, হুজুর, হজরত, আপনার সফর সঙ্গে আমাকে বানান, আমি আপনার সফর সঙ্গে হতে চাই। তো আল্লাহর ওলি বললেন, তুমি তো অমুসলিম, আমি বিভিন্ন মসজিদে যাব, বিভিন্ন মাদ্রাসায় যাব, বিভিন্ন আল্লাহ আলাদের সাথে সাক্ষাৎ করব, তো তুমি তো অমুসলিম, সব জায়গায় যাইতে পারবে না। বলে আমি যাব, নাসর বান্দা সে যাবে। তো হজরত মনে করলেন, যদি এই সফর অবস্থায় যদি আল্লাহ তাআলা তাকে বুঝ দিয়ে দেয়, যদি হিদায়াত দিয়ে দেয়, যদি ইসলাম আল্লাহ তাআলা তার কবুল করে নেয়, এই আশায় তাকে সফর সঙ্গী বানাইলেন। সফর করতে 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 অনেক সফর করার পরে ক্লান্ত হয়ে গেল। তো অমুসলিম তাদের বিশ্বাস হলো তাদের রিজিকের মালিক কে না? আল্লাহ না। কে না? আল্লাহ না। তারা রিজিকের এক দেবতা মানে, বৃষ্টির আরেক দেবতা মানে, এরকম বিভিন্ন দেবতাকে বিভিন্ন জিনিসের মালিক তারা মানে। আর মুসলমান তো সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা, এটাই বিশ্বাস করে। রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। তো বলে এর সুযোগ পাইয়া অমুসলিমটা ওই আল্লাহর ওলির বলতেছে, হজরত, আপনি তো এক আল্লাহর বিশ্বাসী, আল্লাহ তাআলা আপনার সব কিছু ব্যবস্থা করে দেন, এখন তো আমাদের খাবার শেষ, খাবার নাই, এখন আপনার আল্লাহকে বলেন আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে। কারণ আপনারা তো বলেন আল্লাহকে বললে যা চাইলে তাই দেয়, যখন চাই তখন দেয়। তো আপনার আল্লাহকে বলেন যে এখন আমাদের খাবারের প্রয়োজন, খাবার পাঠান। তো আল্লাহর ওলি তিনি একটু সংকোচে পড়ে গেলেন। এখন যদি এটা প্রমাণ না করা যায় তাহলে তো তার প্রতি বিশ্বাসটা থাকবে না, কি করা যায়? তো আল্লাহর ওলি মনে মনে আল্লাহ তার সাথে কথা বলতেছেন, আল্লাহকে বলতেছেন, আল্লাহ, এই মুহূর্তে তুমি আমাকে অপমান করো না। আমাকে অপমান করা মানে মুসলিম জাতিকে অপমান করা। মুসলমানদের যে একটা বিশ্বাস তোমার প্রতি আছে, অমুসলিমরা ওইটা জানে। যদি এখন এটা প্রমাণ করতে না পারা যায় তাহলে সে কিন্তু বিরূপ মন্তব্য নিয়ে নিবে। এই কিছুক্ষণের মধ্যে খাঞ্চা ভরা খাবার আসলো, এক খাঞ্চা খাবার আসলো, এমন খাবার যে খাবার দুনিয়ার খাবার না, চোখ কখনো দেখে না, গ্রান কখনো নাক নেয় না, এরকম খাবার। তো দুইজনে পেট ভরে খাবার খাইছে, আবার সফর শুরু করছে। আবার অনেক সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে। তো এখন আল্লাহর ওলি বলতেছেন, ওই সময় তো আমরা খাবারের প্রয়োজন ছিল, আমি তো ব্যবস্থা করছি, আমরা আল্লাহর থেকে খাবারের ব্যবস্থা করছি। এখন তোমরা যে দেবদেবীকে রিজিকের মালিক মনে করো, তোমার দেবদেবীকে বলো আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে। এখন হিন্দু বা অমুসলিম সে পড়লো বিপাকে। সে কি করলো? সেও চোখ বন্ধ করে কি জানি বলল, একটু পরে দেখালো দুই খাঞ্চা খাবার চলে আসলো। প্রথমে আসছে কয় খাঞ্চা? এক। আর এই এখন আসছে দুই খাঞ্চা। তো আল্লাহর ওলি মনে মনে নিজেকে ছোট ভাবতেছেন, আরে আমি মুসলমান, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আর আমি বলার কারণে এক খাঞ্চা, আর সে বলার কারণে দুই খাঞ্চা আসছে, তার মধ্যে এটাও একটা প্রভাব ফেলবে। তো উনি কারণ জানতেছেন। আচ্ছা, তুমি চোখ বন্ধ করে কি বলছিলা বলো তো? তখন ওই অমুসলিমটা বলতেছে, হজরত, আমি বলছিলাম যে এই হুজুরের মালিক, এই হুজুরের মালিক, হুজুরের উসিলায় আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ, সুবহান। কি বুঝলেন? এই হুজুরের উসিলায় আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন, এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য খাবার পাঠাই দিচ্ছে। বলে এই খাবারটা কার উসিলায় আইছে? মুসলমান। মুসলমান কার উসিলায়? মুসলমানের উসিলায় আসছে খাবার। বলে অমুসলিমদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে খাওয়াচ্ছেন, দুনিয়া যতদিন থাকবে ততদিন
দুনিয়া শেষ, তাদের রিজিক বন্ধ হয়ে যাবে, জাহান্নামের শাস্তি আজীবন ভোগ করতে থাকবে। এই জন্য সব কিছুর মালিক একমাত্র কে? আমি খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দেখেন আল্লাহ তাআলা কি বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। হে নবী আপনি বলেন, হে নবী আপনি বলেন যে হে আল্লাহ, তুমি সার্বভৌম, সব কিছুর মালিক, সার্বভৌম শক্তিশালী একমাত্র আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তুমি তাকে রাজ্য দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা তুমি রাজ্য ছিনিয়ে নাও। রাজত্ব দেওয়ার মালিক কে? না জনগণ? রাজত্ব দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার রাজ্য থেকে রাজত্ব ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। বাংলাদেশের অবস্থা দেখেন না, এ দেশ আমার, এ দেশ আমার বাপের, এই গদি আমার, এই গদি আমার বাপদাদার গদি। বলে আমাদের বাংলাদেশের ফেসিবাদ সরকার বলতে হয় তাকে, ফেসিবাদ বলে। এই ফেসিবাদ সরকার, তাকে রাজত্ব দিয়েছে কে? কে দিছে? আল্লাহ। সেটা মানতো না, কারণ তার মুখ দিয়ে বের হয়ে গেছে সবকিছু উৎস কে? জনগণ। বলে নাই সবকিছু উৎস কে? জনগণ। নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা ছাড় দেয়, কি দেয় না? ছেড়ে দেয় না, সমমতন ধরে। ধরছে কি না? যারা বুঝছে তারা বুঝছে, যারা বুঝে না তারা কিছুই বুঝে না। কি যে বুঝে না এটাই বুঝে না, তারপরেও কেন সমর্থন করে তাও বুঝে না। আল্লাহ একটা ঘটনা দিয়া আল্লাহ তাআলা সারা বিশ্বকে জাগ্রত করে দিছে। ঘুমাইছিল, পাকিস্তানে ঘুমাইছিল, কি ছিল? ঘুমিয়েছিল। এখন পাকিস্তান জাগছে কি না? জাগছে। তাদের ভিতরে প্রেরণা আসছে, কার থেকে শিক্ষা নিছে? বাংলার মুসলমান থেকে শিক্ষা নিছে, বাংলার জনগণ থেকে শিক্ষা নিয়েছে। তারা যখন ঐক্যবদ্ধ হয়ে কোনো একটা কাজ করা হয়, তাকে রুখের মতো কোনো শক্তি থাকে না, সে যত বড় শক্তিশালী হোক না কেন। এই জন্য মানতে হবে রাজ্য দেওয়ার মালিক আল্লাহ, আবার রাজত্ব ছিনিয়ে আনা মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। নবী আপনি বলেন, ইজ্জত দেওয়ার মালিক তুমি, বেইজ্জতি করারও মালিক তুমি। প্রধানমন্ত্রী 15 থেকে 16 বছর রাজত্ব করে, ফেসিবাদ সরকার সে বাংলাদেশের মধ্যে রাজত্ব করে, সে যত সুনাম অর্জন করেছে অল্প সময়ের ব্যবধানে, তার সুনাম কি আছে? না, বুড়িগঙ্গা নদীর মধ্যে তলায় গেছে, তলায় গেছে। এর জন্য ইজ্জত দিয়েছিল আল্লাহ তাআলা, কিন্তু সেই ইজ্জত কি সে রাখতে পারে নাই। এর জন্য বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। সমস্ত কল্যাণ আল্লাহ তোমার হাতে। সমস্ত কল্যাণ কার হাতে? আল্লাহ। আমার টাকার মধ্যে কোনো শক্তি নাই, আমার জনবলের মধ্যে শক্তি নাই, আমার ক্ষমতার মধ্যে শক্তি নাই, আমার শক্তি একমাত্র কার হাতে? এই জন্য আল্লাহ তাআলার সাথে কোনো গাদ্দারি করা যাবে না। আল্লাহ তাআলা এত শত হাজারো কোটি নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে ডুবাই রাখছেন, আর ওই আল্লাহ তাআলার সাথে আমি গাদ্দারি করি, এই আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়াবো কিভাবে? ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আল্লাহ তুমি জীবিত থেকে মৃতকে বের করো, মৃত থেকে আবার জীবিত বের করো। মরা জিনিস থেকে জীবিত জিনিস বের করার ক্ষমতা কার? আবার মরা জিনিস থেকে জীবিত জিনিস বের করার ক্ষমতা কার? ডিমটা কি জীবিত না মৃত? এই ডিম থেকে বাচ্চা বের করে কি না? কে বের করে? আল্লাহ। মানুষ মূর্খ থেকে জ্ঞানী, আবার শিক্ষিত থেকে অশিক্ষিত। আচ্ছা না, অনেক বাবা অশিক্ষিত, ছেলে কি
এটা কার ক্ষমতা? এখন যদি বলে এটা আমার ক্ষমতা, বাপে যদি বলে আমার ক্ষমতা, হ্যাঁ যদি বলে আমি মূর্খ হয়ে আমার ছেলেকে আমি এত বড় ডিগ্রিওয়ালা বানাইছি, এটাকে তোমার ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? আল্লাহ তাআলা বলেন ওয়াতুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা অপরন্ত বেহিসাব রিজিক দান করেন, বিগাইরি হিসাব। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যার জন্য চান, যাকে চান তার জন্য বেহিসাব রিজিক দেন, বেহিসাব রিজিক দেন। এরপরে আল্লাহ তাআলা বলেন যে কোনো মুসলমান সে অন্য কোনো মুসলমান ছাড়া অমুসলিমকে সে বন্ধু বানাবে না। لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء। কোন মুমিন সারা অমুসলিমকে কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, বন্ধু বানাবে না। ওয়ামান ইয়াফআল যালিকা, যেই ব্যক্তি কোন মুসলমান অমুসলিমকে বন্ধু বানাবে, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, তার সাথে আল্লাহ তাআলার সাথে কোনো সম্পর্ক থাকবে না। এজন্য আমরা সব সময় মনে করতে হবে যে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলাই আমার মালিক, আল্লাহ তাআলা সব কিছুর মালিক। আমি হলাম গোলাম, আমি গোলাম। গোলামের দায়িত্ব কি? আল্লাহ তাআলা দেয়া নিয়ামতের মধ্যে ডুব দিয়ে ওই গোলামের দায়িত্বের কথা ভুলে গেছি, আমি নিজে মালিক হয়ে গেছি। কোনো গোলাম যদি কোনো কর্মচারী যদি ইহসান করে, কোনো মালিক তাকে বলে যে এই দোকানদার মালিক তোমাকে বানাই দিলাম, কোনো মালিক যদি কোনো কর্মচারীকে ইহসান করে, এ কথা বলে, দয়া করে যে আমি তোমাকে দোকানে কি বানাই দিলাম, মালিক বানাই দিলাম, মাঝে মধ্যে তুমি আমাকে কিছু দিও, মাঝে মধ্যে তুমি আমাকে কিছু দিও। এখন এই কর্মচারী দোকান পায়া যদি এখন মালিকের কথা ভুলা যায়, ওই যে মালিক বলছে মাঝে মধ্যে কিছু আমাকে দিও, এই কথাটা কি গেছে, ভুলে গেছে। বলেন এই কর্মচারীটাকে কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? অকৃতজ্ঞ। তার মতো অকৃতজ্ঞ কেউ হতে পারে? তুমি কর্মচারী হিসেবে তোমার প্রতি ইহসান করে, দয়া করে তোমাকে একটা দোকানের মালিক বানিয়ে দিচ্ছে, আর মালিকে বলছে মাঝে মধ্যে আমাকে কিছু দিও। সব পাওয়ার পরে কিছু দিতে যে কার্পণ্য করে, ইন্নাল ইনসান আলা কাফুর। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসান আলা কাফুর, সে বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। কোনো জানোয়ারের কথা আল্লাহ তাআলা বলে নাই, মানুষের কথা আল্লাহ তাআলা বলছেন, মানুষ বড় অকৃতজ্ঞ। ইন্নাল ইনসান লা কাফুর, মানুষ বড় অকৃতজ্ঞ। না চাওয়াতে আমি তাকে এত দামি চক্ষু দিলাম, না চাওয়াতে এত দামি কিডনি তাকে আমি দিলাম, না চাওয়াতে দামি হাত পা তাকে আমি দিলাম, না চাওয়াতে তাকে আমি এত সম্পদের মালিক বানাইলাম, না চাওয়াতে আমি তাকে এত কিছুর ক্ষমতা তাকে আমি দিলাম, আর সে নাফরমান বান্দা, সে আমার কুদরতি ভাই সিজদা দিতে সে চিন্তা করে না। আজান দিয়েছে, মসজিদে যাব কি যাব না, এখনো সে কি করে, চিন্তা করে। বন্ধু মহলে বসে আছে, আর আল্লাহ তাআলা বলতেছে হায়া আলাস সালাহ, হায়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে, হায়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, হায়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। ফজরের সময় মুয়াজ্জিন ডাকে আজানের মধ্যে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে তোমার নামাজ উত্তম। আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আর আমি বলতেছি নামাজের চেয়ে ঘুমে উত্তম। মেরে ভাইও, বুঝার বিষয়। আল্লাহ তাআলা এত কিছু দিলেন, আর আমি তার অল্প অল্প সময়ে 24 ঘন্টার মধ্যে আমি তাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা দিতে পারি না। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1-1.5 ঘন্টা সময় তাকে আমি দিতে পারি না। তা আমি অকৃতজ্ঞ না কৃতজ্ঞ বান্দা? আমি অকৃতজ্ঞ না, অপদার্থ বলতে হবে, আমি অপদার্থ এক বান্দা। আর অপদার্থ যারা ডাস্টবিন, আল্লাহ তাআলা বলেন এই সমস্ত অপদার্থ বান্দা না, তারা এটা জানোয়ারের চেয়েও খারাপ, তাদের স্থান হলো জাহান্নামের আগুন, ডাস্টবিন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, আমি জাহান্নামকে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক মানুষ আর দানব দিয়ে আমি জাহান্নামকে টয়টম্বুর করব, পূর্ণ করব, ভরপুর করে নেব। মানুষ কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি অন্তর দিয়েছিলাম, অন্তর দিয়ে সঠিকটা উপলব্ধি করার কোনো ফিকির করে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে অন্তর দিয়েছিলাম, অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলার ঈমান ভিতরে পয়দা করে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দিয়েছিলাম, এই অন্তর দ্বারা সঠিকটা অনুধাবন করার চিন্তা করে না। লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কর্ণ দিয়েছিলাম, শ্রবণ শক্তি দিয়েছিলাম, এই কর্ণ দিয়ে সঠিকটা শোনার চেষ্টা করে না, কোরআন তেলাওয়াত শোনার চেষ্টা করে না। এই কান দিয়ে গান বাদ্য অশ্লীল আওয়াজ কানের মধ্যে নিয়েছে, আর গীবত শেখায় দিয়ে তার কান ভরপুর করে দিয়েছে। লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দিয়েছিলাম, এই চক্ষু দিয়ে যা দেখতে বলেছি তা না দেখে অন্য জিনিস দেখেছে। বলছিলাম, হে দেবর যারা আছে ভাবিদেরকে দেখো না। দেবর বলে, ভাবি তো মায়ের সমান, দেখলে সমস্যা কি? দেবরদেরকে আল্লাহ কি বলে? ভাবিদেরকে দেখো না। আর দেবররা কি বলে? ভাবি তো কার সমান? মায়ের সমান। হ্যাঁ, আরে যুবক, দেখো না মরে, এ চক্ষুর হিসাব দিবা কি? এ চক্ষু তোমার বিরুদ্ধে কথা বলবে, এ হাত বিরুদ্ধে কথা বলবে, জবান বন্ধ করে দিবে আল্লাহ তাআলা, জবান বন্ধ করে দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, স্মরণ করো ওই দিনকে, ভয় করো ওই দিনকে, যেদিন তোমার জবানকে মোহর মেরে দেওয়া হবে, তোমার জবানের মধ্যে ছিল মেরে দেওয়া হবে, জবান তালা মেরে দেওয়া হবে, জবানে দিয়ে কথা বলতে পারবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। কে কথা বলবে? হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে। তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যদি আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে তুমি খরচ করে থাকো, তাহলে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। এই হাতকে বলতেছি আমার হাত, এই হাত দিয়ে আমি জুলুম করতেছি, অন্যায়ভাবে একজনকে থাপ্পড় দিয়ে দিছি, অন্যভাবে অন্যের জিনিস ছুঁড়ে নিয়ে আসছি। এই চক্ষু অপব্যয় করেছি, না দেখা জিনিসকে আমি দেখেছি, অন্যায় জিনিসকে আমি এই চক্ষু দ্বারা দেখেছি। হ্যাঁ, পা দ্বারা আমি অন্যায় কাজের জন্য কাজের দিকে হাইতে গিয়েছি। বলে আল্লাহ তাআলা যখন হাশরের ময়দানে যখন জবানের মধ্যে যখন মোহর মেরে দিবেন, কথা বলতে পারবে না, তখন হাত কথা বলবে, পা কথা বলবে, তখন কান কথা বলবে, চোখ কথা বলবে। যাবেন কোথায় পালিয়ে? আপনার ছেলে যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, তখন আপনি বলবেন যে আমার বাচ্চার থেকে মরাটাই কি? বাচ্চার থেকে মরাই দিয়ে ভাব। কারণ আমি এই যে অন্যায় করছি কার জন্য? এই ছেলের জন্য। অন্যায় কাজ করছি কার জন্য? ছেলের জন্য। কারণ আপনি যদি কারো জমিন যদি জোর করে দখল করেন, আর আপনার সন্তান যদি সৎ হয়, তা আপনাকে যদি এই কথা বলে, বাবা তুমি অন্যায়ভাবে কেন সম্পদ জুলুম করছো, কাঠগড়ামা তোমার বিরুদ্ধে আমি সাক্ষী দেবো, বলেন এই বাবা কি ঘরে থাকবে না লজ্জায় চলে যাবে? চলে যাবে। হাশরের ময়দানে যখন জবান বন্ধ করে দেওয়া হবে, এই হাত নিজের আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন কি হবে অবস্থা? তখন তো এই কথাই বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আমি মাটি হয়ে যাইতাম, হায় যদি আমি মাটি হয়ে যাইতাম, কতই না ভালো ছিল। মাটি হয়ে যেত, ওখানে মাটি হওয়ার সুযোগ আছে, মরার সুযোগ আছে, পালানোর সুযোগ আছে। বাবা তো ঘর থেকে পালিয়ে মেয়ের যেয়ে বেড়াতে পারবে, কিন্তু হাশরের ময়দানে কোনো পাবেন খালুর বাড়ি, আর কোনো পাবেন আর মামার বাড়ি। আছে কোথাও জায়গা? একটাই জায়গা, সে জায়গাটা হলো আল্লাহ। সে জায়গাটা কোনটা?